আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ৫০টি পদ রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ দেখতে পারেন। তাহলেই এখান থেকে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনের সংখ্যা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনি আবেদনটা করবেন, কিভাবে আপনি এই যে আবেদনটা কিন্তু আপনাকে ডাকযোগে কুরিয়ারে পাঠাতে হবে। এই পাঠানোর প্রসেস সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা এই সার্কুলার নিয়ে যত কিছু আছে সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নিই, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন, নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিম্ন বর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই আপনাকে স্বহস্তে লিখিত আবেদন আপনাকে ডাকযোগে, কুরিয়ারে অথবা যে কোনো উপায়ে কিন্তু আপনাকে পাঠাতে হবে তাদের ঠিকানায়। সো এটাই কিন্তু এখানে বলা আছে। তো ১ নম্বরে দেখব সিনিয়র স্টাফ নার্স পদে। তো এটা হচ্ছে ১০ম গ্রেডের, বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এটা আপনার। তো এটা পদের নাম সিনিয়র স্টাফ নার্স। ৫০টি পদ রয়েছে। পদের সংখ্যা কিন্তু মোটামুটি অনেক বড়ই বলা চলে। ৫০টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। সরকারি চাকরির যে বয়স সীমা এটি কিন্তু দেওয়া আছে এখানে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে বলা আছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদের ফটোকপি থাকতে হবে। সিনিয়র স্টাফ নার্স হিসেবে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই সার্কুলারে এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ডিপ্লোমা ইন নার্সিং করছেন যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে, এবং আপনাদের যাদের মিডওয়াইফারি রেজিস্ট্রেশনভুক্ত সার্টিফিকেট আছে, তো তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে। এবং এখানে একটা বিষয় বলা আছে, সিনিয়র স্টাফ নার্স হিসেবে ৬ মাসের একটা অভিজ্ঞতা আছে। তো এটা কিন্তু সবারই আছে, যারা নার্সিং তাদের 6 মাসের অভিজ্ঞতা সবারই আছে। তো যাদের এইটা আছে তারা কিন্তু এই ৫০ পদের সিনিয়র স্টাফ নার্স এই পদে আবেদন করতে পারেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন ফরম BSHI.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আগামী ২০/১/২০২৬ তারিখের মধ্যে অফিস সময়কালীন ৯ ঘটিকা হতে বেলা ২ ঘটিকায় সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে। তো এরপরে তো বলা আছে, সরকার ঘোষিত মেধাভিত্তিক ৯৩%, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য ৫%, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য ১%। আবেদন ফরমের সাথে নিম্নলিখিত সনদপত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং প্রশিক্ষণের সনদপত্র, এখানে ল্যাব প্রিন্ট, তারপরে জন্ম সনদ, তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে, সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে আপনাদের নাগরিকত্ব সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি, এই সার্টিফিকেটগুলো আপনারা অ্যাটাচ করে পাঠাবেন। ৬ মাসের চাকরির অভিজ্ঞতা যেটা আছে সেটা আপনারা এখানে যুক্ত করে দিবেন। তো প্রার্থীর জন্য এখানে টাকা পাঠাতে হবে, যেটা হচ্ছে ১,০০০ টাকা সমমূল্যে আপনাদেরকে ব্যাংক ড্রাফটস করে আপনাদেরকে পাঠাতে হবে। তো এটা হচ্ছে আপনার জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো জায়গায় গিয়ে আপনারা কিন্তু যে কোনো ব্যাংকে গিয়ে এই যে বাংলাদেশ শিশু হাসপাতালের অনুকূলে আপনারা ১,০০০ টাকা ব্যাংক ড্রাফট করে ওইটা কিন্তু আপনার খামের সঙ্গে সকল ইনফরমেশনগুলো, ডকুমেন্টগুলো পাঠাতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন বাতিল গ্রহণ করা হবে না বা বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল ও পদসংখ্যা কম বেশি করা তাদের সংরক্ষণ করে থাকেন। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময় বা এর পরেও যদি তারা যে কোনো কিছু চাইলে সংশোধন বা সংরক্ষিত করে রাখতে পারেন। উপযুক্ত প্রার্থীদের পরীক্ষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরপরে কিন্তু লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উপস্থিত হতে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। তো আশা করি আপনারা এই সার্কুলারটা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। যারা আবেদন করতে চান এটাতে আবেদন করতে পারেন। তো ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।